ট্যাংরা বাঘাযতীন আঘরপাড়ার পর বাগুইয়াটি জগৎপুরের পর দুটি বাড়ি হেলে পড়ার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিধাননগর পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ড বাগুইয়াটি জগৎপুর নেতাজি পল্লীতে দুটি বিল্ডিং হেলে পড়ার ঘটনা দেখে মনে হচ্ছে একটি বিল্ডিং অপর বিল্ডিং এর গায়ে গা দিয়ে দাঁড়িয়ে। সেই ঘটনার কথা জানাজানি হতেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ঝুকু মণ্ডল বাড়ি দুটির হেলে পড়ার ঘটনা জানিয়ে বিধাননগর পৌর নিগমের লিখিত অভিযোগ জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা সূত্র মারফত খবর, পুকুর বুঝিয়ে কয়েক ছটাক জমির উপর গড়ে উঠেছে বাড়িগুলো, আর সেগুলো কয়েক বছরের মধ্যেই একে অপরের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়েছে বিপজ্জনকভাবে। সব পুকুর ছিল, আর এই বিল্ডিং এর হেলে গেছে, এখন তো হেলে গেছে বিল্ডিংটা, হয়তো আমাদের গায়ে পড়লে আমরাই আগে, আমাদের আগে যাবে। এটা কি জানিয়েছিলেন কাউন্সিলরকে যে এই বিল্ডিং এ? সবাই জেনে শুনে এই কাজ করেছে। বাড়ির মালিক মিঠুন কর এই বিষয়ে মুখ খুলতে চাননি, তবে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে, জীবনহানি ঘটতে পারে এমন আশঙ্কা করছেন স্থানীয় কাউন্সিলর। সেই মতো তিনি বিধাননগর পৌর নিগমকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। বর্তমানে স্থানীয় পৌরমাতা তিনি জানিয়েছেন যে তার সময় এই বিল্ডিং তৈরি হয়নি, পূর্বতন তৃণমূল কাউন্সিলর আশানন্দীর সময়। এটা তো আমার অজান্ত ছিল, আমি জানতাম না। তো যখন খবর পেয়েছি আমি আমার জায়গা থেকে আমি সেই পুরোপুরি কর্পোরেশনে চিঠি করা, আমার লোক পাঠানো হয়েছে ওখানে ওরা সব ঠিকানা নিয়ে কর্পোরেশনে চিঠি করছি। ইমিডিয়েট কাজ আমি বলবো কর্পোরেশনকে, মেয়রের কাছে বা আমাদের কমিশনারকে ইমিডিয়েট একটা পদক্ষেপ নিয়ে যাতে কাজটা ঠিক করা যায়। আর সবচেয়ে বড় কথা হলো এটা তো, আর আমি তো গত 2 বছর বা 3 বছর কাউন্সিলর, এগুলো আমার সময় হয়নি। এটা হলো তৃণমূলের বাংলা, এগিয়ে বাংলা। র্যাপিড আরবানাইজেশন ইজ আ রিয়ালিটি। এখানে বাসস্থানের প্রয়োজন আছে, কিন্তু কলকাতার উপকণ্ঠে দমদম, পানিহাটি, কামারহাটি, বরানগর 5 তলা বাড়ি যেখানে হয় না সেখানে 8 তলা বাড়ির পারমিশন দিচ্ছে। সমস্ত জায়গায় কাউন্সিলরদের রফা। এক একজন ইঞ্জিনিয়ারের খালি রোজগার দেখুন, কি কমপ্লাই করতে পারছে না, তার কারণ হলো কাউন্সিলর। এক একজন কাউন্সিলর কোটি কোটি টাকার মালিক, সব বনেদি বড় লোক, আর আমরা বনেদি ভিকিরি। এক একজন কাউন্সিলর হকারের কাজ করতেন, এখন লাগিয়ে ফেলেছে ক্যাপসুল লিফট, ওটা দমদম জুড়েই কাজ চলেছে। সৌগতবাবু দেখতে পাচ্ছেন না, এভাবে ওনার বিবেকটা জাগে না একটুখানি? দলের বিবেক হয়েছেন তো উনি, জীবন সায়নে এসে এতগুলো মানুষের সর্বনাশ করছে, ওনার থেকে তো সমাজ কিছু প্রত্যাশা করে। বিধাননগর থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।